2024 মূলত দীর্ঘদিনের এই ক্ষোভের বহিঃপ্রকাশ। 2010 সালে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের যাত্রায় শুরু করেছিল আবার শেখ কুদরতী খোদার শিক্ষা কমিশনের সুপারিশগুলোকে সামনে রেখে, এবং তার প্রকৃত বাস্তবায়ন আমরা 2022 সাল থেকে দেখেছি। সেখানেও আপনারা জানেন যে এমনভাবে শিক্ষাক্রম পাঠ্যপুস্তকে সাজানো হয়েছে, একজন মুসলিম সন্তান হয়েও তাকে শিরকিয়াতের সাথে পরিচয় করে দেওয়া হয়েছে, তাকে তার ইসলামের যে মৌলিকত্ব সেটাকে হারিয়ে তাকে এমন ইনক্লুসিভের নামে এমন কিছু কালচারের সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে যেটা আসলে আমাদের এই জাতি রাষ্ট্রের সাথে যায় না, বরং সেটা পার্শ্ববর্তী রাষ্ট্রের ধার করা সংস্কৃতির সাথে যায়। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক তাদের ভিতর এক ধরনের পুঞ্জীবিত ক্ষোভ জন্ম নিয়েছিল, এবং এই ক্ষোভগুলোই একটা পর্যায়ে এসে 2024-এর বহিঃপ্রকাশ হয়েছে। 2024 মূলত দীর্ঘদিনের এই ক্ষোভের বহিঃপ্রকাশ, একটি ইতিহাসের ধারা আমরা বলতে পারি। তো সে জায়গায় আমাদের জন্য জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে কি? জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে এখানে একটি একক সম্মিলিত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে, এবং যেখানে সকলের জন্য সমান সুযোগ সুবিধা থাকবে, নাগরিকদেরকে বর্ণ বৈষম্য করা হবে না, তাদেরকে ধর্মের ভিত্তিতে আলাদা করা হবে না, বরং সকলেই একটি কনক্রিট জায়গায় পৌঁছাবে। একটি আশঙ্কার কথা উল্লেখ করি আমি, সেটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আজকে দিনে এসে যদি আমরা এই প্রশ্ন উত্থাপন করি যে আমাদের এই জাতির কি কোনো আদর্শ আছে, একক কোনো আদর্শ, কনক্রিট কোনো আদর্শ আছে, তাহলে আমার মনে হয় না কেউ এক বাক্যে এটার কোনো উত্তর দিতে পারবে। তো এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের সংবিধানের রাষ্ট্রীয় যে মূলনীতির কথা বলা হয়েছে, একদিকে সমাজতন্ত্র বলা হয়েছে, আবার একদিকে গণতন্ত্র বলা হয়েছে, একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, আবার অপরদিকে জাতীয়তাবাদের কথা বলা হয়েছে। আপনি যদি খুব স্বাভাবিকভাবে এই মূলনীতিগুলোকে বিশ্লেষণ করেন, আপনি পাবেন যে এটা একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে। তো একটা রাষ্ট্রের যখন মূলনীতিগুলো নির্ধারণ হবে যেটা একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে, একটা একটার বিরুদ্ধে অবস্থান করে, তখন সেখানে ঐক্যবদ্ধ চিন্তা, ঐক্যবদ্ধ জাতি অথবা একটি জাতীয় আদর্শ কিভাবে করে প্রচলন করা সম্ভব। আমরা এই জায়গাটাতে সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের, এবং এই কারণে আমাদের শিক্ষানীতিগুলো, শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে জাতীয় ঐক্যের ভিত্তিতে অথবা সম্মিলিত ভাবে কোনো জায়গায় পৌঁছায় না। তা আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে লালন করে আমরা মনে করি যে এই ধারাগুলোর পরিবর্তন হবে। আপনারা অবগত আছেন যে গতকাল জাতীয় প্রেস ক্লাবে আমরা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামের ছাত্র শিবিরের পক্ষ থেকে 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছি। সেখানে শিক্ষা কমিশন গঠন থেকে শুরু করে শিক্ষার ইনস এন্ড আউট সবগুলো বিষয়, প্রাথমিক যে বিষয়গুলো প্রয়োজন আমরা অনেক গবেষণা করে এই বিষয়গুলো উপস্থাপন করেছি, এবং আপনাদের মাধ্যমে আমরা সরকার সহ সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন সকলের কাছে অনুরোধ করব ছাত্র শিবিরের এই প্রস্তাবনাগুলোকে আপনারা আমলে নেবেন, এবং এই প্রস্তাবনার আলোকে বেসড করে আগামী দিনে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষিত সেই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে ইনশাআল্লাহ।